নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যে সবচেয়ে জনপ্রিয় বিজেপি নেতা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী পর লাগাতার বিস্ফোরক কিছু মন্তব্য করে চলেছেন। আবারও তিনি একইভাবে বিস্ফোরক একটা মন্তব্য রেখেছেন, যে মন্তব্য বা যে বক্তব্য অকাট্য, মানে আমি অন্তত যুক্তি দিয়ে কাটতে পারিনি। আর আমার মনে হয় পুরোটা শোনার পরে আপনিও এই যুক্তি কাটতে পারবেন না, কারণ তিনি প্রশ্ন করেছেন আমার ভুলটা কোথায়, মানে শুভেন্দু অধিকারীর ভুল কোথায়। আসলে তিনি কি বলেছেন গতকাল, একটু সময় নষ্ট না করে প্রথম অংশটা আপনি দেখুন। পর তিনটে ধাপে তার তিনটে বক্তব্য নিয়ে আমি কাটাছেড়া করব, আর আপনি বলবেন যে তার বক্তব্যে কোথায় ভুল ছিল। প্রথমে শুনুন তিনি কি বলেছেন, শুনুন। 2,33,27,000 ভোট, এটা হচ্ছে খাঁটি দুধ। এবং এই ভোটে আপনি সাদ্দামের মতো হাতে গোনা 2-4জন মুসলিম ছাড়া, মানে গোলাঘাটের সাদ্দামের কথা বলছি, আপনি মুসলিম ভোট পাননি। ওর হাতে গোনা বুথগুলো তাই তো ভোট বলবে, কারণ তাদেরকে বোঝানো হয়েছিল 21-এ সিএ মানে এনআরসি, এনআরসি মানে ডিটেনশন ক্যাম্প। এবারে বলা হয়েছে এইবার 400 পার মানে হিন্দু রাষ্ট্র। হিন্দু রাষ্ট্র মানে নাকি সব মুসলমানকে মাথায় করে নিয়ে আমরা সীমানার উপরে ফেলে দিয়ে আসবো। তা ঢুকেছে মাথায়। আমাদের কোন পুরোহিতরা বলেনি যে বিজেপিকে ভোট না দিলে মন্দিরে উঠতে দেব না। ইমাম বাবুরা বলেছেন যে ভোট যদি বিজেপিকে দাও তাহলে তোমার বাড়ির কেউ ইন্তেকাল করলে আমি নামাজ পড়াতে যাব না, আর তুমি মসজিদে উঠবে না। ওরা বলেছে, আমাদের পুরোহিত বাবুরা করেনি, কারণ আমরা তো বিকাশবাদের উপরে নির্বাচন করেছি। আমরা তো হিন্দু মুসলমান করি, আমরা জঙ্গিবাদের উপরে নির্বাচন করেছি। আমরা বিচ্ছিন্নতাবাদী শক্তি, ভারত বিরোধী শক্তির হাত থেকে দেশকে বাঁচাতে রাষ্ট্রবাদীদেরকে এখন জন্য আমরা বলেছি। কিন্তু আজকে পরিণাম যা এসেছে তাতে মুসলিম ভোট নাই বললেই চলে। তৃণমূলের ভোটে 95% মাইনরিটির ভোট আছে। আমি নন্দীগ্রামে বিজেপিতে যোগ দেওয়া শমশাবাদের খবর আমাকে বলছিল যে আমি বিজেপিতে মাইনরিটি মোর্চায় দায়িত্ব নেওয়ার পরে আমার ক্লাস 7-এর ছেলেকে মাঠে ফুটবল খেলতে যেতে না বলেছে তার বন্ধুরা, বলছে তুমি হিন্দু হয়ে গেছে। আমি যখন রফিবালা আই শহীদ আমাদের এই নির্বাচনে, তফসিলি শহীদ, মহিলা শহীদ, হিন্দু শহীদ, এই নির্বাচনে 23 রাত্রে 7 বছরের মাকে মাথা থেতলে খুন করা সোনাপুরা অঞ্চলের মনসা বাজারে। আমি যখন নির্বাচন বিধি উঠার পরে 27 জন রফিবালার বাড়িতে গেছি, তখন মাইনরিটি মোর্চার ব্লক প্রেসিডেন্ট আয়ুব শেখ, তাকে আমি যখন জানতে বলি যে আরে ভাই আপনাদের উৎসবের দিন, আমি মমতা ব্যানার্জির মতো রেগুলারে নামাজে যাই না, কারণ নামাজটা কমপ্লিটলি যারা ইসলাম ধর্ম মানে, যেমন আমার আরতি পুষ্পাঞ্জলি কোনো অন্য ধর্মের লোক করে না, হিন্দু ধর্মের লোক করে। ধর্মের যে অনুষ্ঠান সেটা যে যার নিজস্ব রীতিনীতিতে হয়। তো আমি সন্ধ্যাবেলা 700 মাইনরিটি মোর্চার লোকের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছিলাম। তা 700 হিসাব ছিল আমার 4000 ভোট পাবো, মুসলিম ভোট নন্দীগ্রামে। তা আমি আয়ুব ভাইকে বললাম 1700 পেলাম কেন? তাহলে মাইনরিটি মোর্চার পদাধিকারীরা আপনাদের বাড়ির ভোট দেননি? বলল দিব কি করে? ইমাম সাহেব বলেছে এই বুথে তোমরা 3 জন বিজেপি করো।
তোমার তিনজনের বাড়ি 15টা ভোট, বিজেপি যদি এখানে 15টা পায়, তোমার মসজিদে ওঠা বন্ধ, আর তোমার বাড়ির কেউ মারা গেলে মাটি দেওয়া আর নামাজের কাজ বন্ধ। দাদা দিতে পারেনি, আমি একটা দিয়েছি, আমার বাড়ির লোককে অন্য জায়গায় দিতে। এই হচ্ছে আসল গ্রাউন্ড রিয়ালিটি। ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল করে 95% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আমার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, ভুলটা কোথায় আপনি বলুন? ভুলটা কোথায় বলুন আপনি? কেন বলা হবে যে আমি হিন্দুদের পার্টি করে ইলেকশন কমিশনের রেজিস্টার, ভারতবর্ষে সংবিধান মানা পার্টি করি? তাই আমাদের যদি এইভাবে তাকিয়ে দেওয়া হয়, আমার 39% ভোট আছে রাজ্যে, আমি যদি 3% ভোট বাড়াতে পারি, মমতা প্রাক্তন আর ভাইপো জেলে, ভুলটা কোথায় বলুন না? শুনলেন, এই বক্তব্যের মধ্যে ছিল তার একদম সত্যি মানে অভিজ্ঞতা, যে ব্যক্তিগত অভিজ্ঞতা বলুন বা দলগত অভিজ্ঞতা বলুন বা যে অভিজ্ঞতাটা এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সম্মুখীন হয়েছে। ভোট, যে ভোটটা মোদীজিও ভেবেছিলেন, অমিত শাহ ভেবেছিলেন, সবাই ভেবেছিলেন যে ভোটটা আসবে, সেটা কাঁচকলা আসেনি। অনেক কম ভোট এসছে বাংলার বুকে। একদম আপনারা সবাই জানেন যে নরেন্দ্র মোদী বারবার বলেছিলেন যে বাংলার বুক থেকে একটা ব্যাপক অংশে ভোট আসবে, বিভিন্ন সমীক্ষাও বলেছিল, কিন্তু দেখা গেল ফল উল্টো। তার কারণ একচেটিয়া ভোট। নরেন্দ্র মোদী যেভাবে ভেবেছিলেন যে সমস্ত লোক, দেশবাসী সবাই, প্রত্যেকে, দল মত ধর্ম নির্বিশেষে প্রত্যেকে ভাববেন যে হ্যাঁ মোদীজি কাজ করেছেন সবার জন্য, শুধুমাত্র হিন্দুদের জন্য করেছেন বা অন্য কারোর জন্য করেছেন এরকম নয়, হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ সকলের জন্য তিনি কাজ করেছেন। কারণ তিনি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এইসব বলেছিলেন, মানে সবার জন্যে। কার্যত দেখা গেল ফল বেরোতে যে না, সবকা সাথ তিনি দিলেও সবাই তার সাথ দিয়েছেন এটা নয়। আর এটা নিয়ে শুভেন্দু অধিকারী বক্তব্য রেখেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ সব বন্ধ করো। তবে তিনি সরকারকে বলেননি, তিনি তার দলকে বলেছিলেন। অর্থাৎ দলের মধ্যে তিনি বলেছিলেন, কর্মী সভায় বলেছিলেন, তার কষ্টে আক্ষেপে। আজ তিনি কিন্তু পরিষ্কার করে যেটা বুঝিয়ে দিলেন যে তার আক্ষেপ, তার দুঃখ, তার জায়গাটা সত্যের ওপর কতটা দাঁড়িয়ে আছে। অর্থাৎ অকাট্য যুক্তি। ভোট তো পাইনি। আমি আমার নিজের অভিজ্ঞতা বলছি, আমি যতজনকে জিজ্ঞাসা করে দেখেছি, প্রত্যেকটা জায়গায় যেখানে মুসলিম মানে কি বলবো ভোটার বেশি, সেখানে কিন্তু বিজেপি ভোটই পায়নি। মুসলিম বহুল বুথ যেগুলো আছে সংখ্যা, সেখানে ভোট পায়নি। তার কারণ তারা ধরে নিয়েছে তারা দেবো না। শুধু এই রাজ্যে নয়, গোটা দেশ জুড়ে হয়েছে। সবাই স্বীকার করতে পারেন না, শুভেন্দু অধিকারী স্বীকার করেছেন, একদম পরিষ্কার বলেছেন, চাঁচা ছলা ভাষায় বলেছেন। যার জন্য আমি কিন্তু বারবার বলছি যে শুভেন্দু অধিকারী ঠিক কথা বলেছেন। দেখুন, তার যুক্তি একদম অকাট্য ছিল। সেই অকাট্য যুক্তির ওপর দাঁড়িয়ে তিনি যখন বলেছেন, তখন তার ভুলটা কোথায়? তার এই প্রশ্নটা কিন্তু কি বলবো, সেই গুঞ্জ বা আওয়াজ বা প্রতিধ্বনিত হবে সব জায়গায় যে তার ভুলটা কোথায়। আজকে সবাইকে জবাব দিতে হবে তার ভুল কোথায়। তিনি কি সত্যি ভুল বলেছেন? দেখুন, আমার তো মনে হচ্ছে না। আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরপরে দ্বিতীয়, তিনি যে কথাটা বলেছেন যে ফিরহাদ হাকিমের ব্যাপার নিয়ে, তিনি সেটা কি বলেছেন, কি জানিয়েছেন, তিনি তার কতটা আত্মবিশ্বাসে তিনি বলেছেন, সেটাও আপনাকে শুনতে হবে। আর তারপরে আপনাকে ভাবতে হবে ভুলটা কোথায়। শুনুন। লড়াই চলছে, চলবে। এই প্রথম গীতা হাতে কালকে বিধানসভায় বুঝিয়ে দিয়েছি আমরা। জয় জয় সীতারাম। ফিরহাদ হাকিমের সাহস হয় কোথা থেকে? আমরা স্বামীজির শিষ্য। স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আর তুমি বলছো আমরা সবাই দুর্ভাগ্যশীল, আর ইসলাম যে দিয়েছে সে সৌভাগ্যশীল। ফিরহাদ হাকিম, তোমার ধারণা ইসলামের উত্তর আগের বিধানসভা ভোটে পশ্চিম বাংলার জনগণ দেবে, এ বিশ্বাস আমার।
শুনেছেন? আপনারা সবাই জানেন এই রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, জনাব ফিরহাদ হাকিম, যিনি ওয়ান্স আপন এ টাইম ডন পত্রিকার সাংবাদিককে বলেছিলেন এটা মিনি পাকিস্তান, গার্ডেন রিচ এলাকাকে। অর্থাৎ তার যেখানে মনে হচ্ছে এটা মিনি পাকিস্তান বলা যায় তিনি বলে দিয়েছেন। এই বিতর্কের পরেও কিন্তু তাকে কিছু বলা হয়নি বা তিনি কিছু ক্ষমাও চাননি, তাহলে মনে হচ্ছে তিনি বলেছেন। আর এক্ষেত্রেও দেখুন তিনি দাওয়াত দিয়েছেন, ইসলামী দাওয়াত দিয়েছেন, দাওয়াতে ইসলাম। এবং তিনি বলেছেন যারা অন্য ধর্মে জন্মেছেন তাদের দুর্ভাগ্য, মানে আমাদের সব দুর্ভাগ্য আর কি, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ এরা যারা আছি আমরা, আমাদের সবার দুর্ভাগ্য। কারণ ইসলামে জন্মালেই নাকি ফিরহাদ হাকিমের কথা অনুযায়ী সৌভাগ্য। তো তাকেও কিন্তু তিনি সোজা কথা বলেছেন এবং চ্যালেঞ্জ করেছেন। আমি আপনাদের এর আগে একটা প্রতিবেদনে বলেছিলাম যে গীতা হাতে এই প্রথম কিন্তু কেউ, কোনো বিধায়ক এই প্রথম হলো গীতা হাতে তারা বেরোলো। আর সেটা শুভেন্দু অধিকারী এই বক্তব্যের মধ্যে পরিষ্কার বলেছেন যে গীতা হাতে তিনি বেরিয়েছেন। তার ভরসা, তার বিশ্বাস যে মানুষ এই ফিরহাদ হাকিমের জবাব অবশ্যই দেবে। জানি না বাংলার মানুষ দেবে কিনা, নাকি শেষ পর্যন্ত আবার পাল্টি খাবে, কিন্তু আমার বিশ্বাস একইভাবে যে হ্যাঁ, বাংলার মানুষের ভাবা উচিত, কারণ দাওয়াতে ইসলাম দিচ্ছে। এরপরে তিনি যে কথাটা বলেছেন না, সেই যুক্তিটা আপনি কাটতে পারবেন না, কারণ তিনি যে কথা বলেছেন তার বক্তব্য ডু অর ডাই পজিশন। শুনুন। আমরা যারা পশ্চিমবঙ্গে এই হোমল্যান্ড পেয়েছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য, তাদের কাছে আগামী বিধানসভা নির্বাচন আমাদের ডু অর ডাই লড়াই। আমরা যদি জিততে পারি পশ্চিমবঙ্গ ভারতে থাকবে, আমরা যদি জিততে না পারি পশ্চিমবঙ্গ ভারতের বাইরে যাবে, এবং আগামী 31 সালে হিন্দুদের পুজোগুলো সব বন্ধ হবে। এইটুকু মাথায় রেখে কাজ করুন। জয় শ্রীরাম। শুনলেন, ডু অর ডাই সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে আছে বাংলা। অর্থাৎ বাংলা আগামী দিনে ভারতবর্ষের মধ্যে থাকবে কি থাকবে না, 2031 সালে কি হতে পারে, এটাও তিনি বলেছেন যে 2031 সালের পরে কি হতে পারে। আচ্ছা, আমার প্রশ্ন আপনার কাছে, আপনার কি মনে হচ্ছে কোথাও যে শুভেন্দু অধিকারী ভুল বলছেন? তার যে রাস্তা, সেই রাস্তা কোথাও কি ভুল আছে? দেখুন, ভোট, সবার শেষে আসে ভোট। যে আপনি যা বলছেন সেটা বিজেপির জন্য উন্নতিকারক না ক্ষতিকারক, এই রাজ্যে পরিবর্তন আনার জন্য ঠিক না ভুল, উত্তরটা হচ্ছে একটাই। একটা শ্রেণীর লোক, তাদেরকে বোঝানো হচ্ছে, তাদের যে মৌলবী আছে, ধর্মের যারা মাথা আছেন, তারা সবাই বলছেন যে ভোট দেবে না। আমি আমার এলাকায় শুনেছি একটা ছেলে, যে ছেলেটা বিজেপি করতো, সেই ছেলেটাকে বেধড়ক মারধর করা হয়েছে, এবং অভিযোগ এটা যে তাকে বলা হয়েছে যে তোদের বাড়ির কাউকে এখানে নামাজ পড়তে দেবো না। শোনা যায় অভিযোগ, কতটা সত্যি কতটা মিথ্যে তারাই বলবে। এই অভিযোগ এখানে উঠছে, সেও মার খেয়েছে, ছেলেটির নাম হায়দার আনসারি। তো এরকম ঘটনা কিন্তু চারিদিকে ঘটছে। তো এই যে ঘটনা, তার মানে কি একটা জায়গা থেকে প্রেশার আছে। চাইলেও বিজেপি যারা করছে, রাষ্ট্রবাদী কিছু মুসলিম যারা বিজেপিকে করছে, তারা চাইলেও এই গণ্ডির বাইরে বেরোতে পারবে না, কারণ ধর্মীয়ভাবে তাদের বাধা দেওয়া হচ্ছে। উল্টো দিকে আমাদের কোনো পুরোহিত বলুন বা মন্দিরের কোনো পূজারী বলুন বা কোথাও কেউ গুরু যারা আছেন আর কি, তারা কিন্তু কেউ বলছেন না যে আপনি ভোটটা বিজেপিকে দিন, কারণ এটা অস্তিত্ব রক্ষার ব্যাপার আছে। গুরুদের, অর্থাৎ যারা গুরু মানে আর কি ধর্মীয় গুরু, তাদের সমস্ত কিছু দীক্ষা শিক্ষা সব কিছু চলবে কিন্তু যদি হিন্দু থাকে, না থাকলে কাজকলা পালিয়ে আসতে হবে। সব দেখবেন বড় বড় গুরু যারা বাংলার বুকে আছে বা ভারতবর্ষ জুড়ে আছে, যারা বাঙালি, তাদের ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশ থেকে চলে এসছে, ওখানে পালিয়ে আসতে হচ্ছে, কারণ ওখানে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেখানে সব ধর্মীয় গুরুদের চলবে না, সেখান থেকে এখানে চলে আসতে হচ্ছে। তাই তাদেরও ভাবা উচিত যে তাদের কি করা উচিত বা উচিত নয়, কিন্তু তারা কেউ বলবে না, কারণ তাদের সবার মুখে কুলুপাটা, তারা বলবে না। তাদের একটা ব্যাপার আছে, আমরা সেকুলার আছি, মানে কনভার্ট হবে আমরা, কেউ এসব চিন্তা করেন। আমরা এই জায়গায় গিয়ে আটকে আছি, জানেন, কেউ স্পষ্ট কথা বলতে পারি না। আজকে শুভেন্দু অধিকারীকে কেউ অনেকে খারাপ বলেন, যারা দিলীপ ঘোষপন্থী বা যারা অন্য কোনো পন্থী বা যারা কেউ আছেন, তারা সবাই কিন্তু শুভেন্দু অধিকারীকে খারাপ বলেন। কি উদ্দেশ্যে খারাপ বলেন আমি জানি না, কিন্তু তার যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে আপনি কোথাও আলাদা হলে পড়েন, আপনি টিকবেন না, এটা বাস্তব সত্যি। বাংলাদেশে এই সমস্ত সেকুলারিজম, সেকুলার গিরি চলে না। মুক্তমনা ব্লগারদের গলা চপাতি দিয়ে কেটে দেওয়া হয়েছে, মানে সারা তান সে জুদা হয়ে গেছে। এই দেশেও চারিদিকে সার তান সে জুদার আওয়াজ ওঠে। সেখানে দাঁড়িয়ে আপনি যদি এই শুভেন্দু অধিকারী কথাকে ডিফার করেন, মানে আপনার যদি মনে হয় ভুল বলছে, মানে আপনি শুভেন্দু অধিকারীকে দেখতে পারেন না, তাই বলবে শুভেন্দু অধিকারী ভুল বলছে, এটা আলাদা ব্যাপার। এটা আপনার কি বলবো, অন্ধ কারোর প্রতি কি বলবো আছে, তো সেগুলো আপনার থাকুক। কিন্তু সত্যিটা সত্যি তো, যে তিনি যে কথাগুলো বলেছেন একদম ঠিক কথা বলেছেন, আমার মনে হচ্ছে অকাট্য যুক্তি। আজকে অস্তিত্ব রক্ষার লড়াইয়ের জায়গায় চলে যাচ্ছি যেন আমরা।
এটি তো বাস্তব সত্যি। একজন মন্ত্রী বলছেন দাওয়াত ইসলাম দিচ্ছেন, মন্ত্রী। মমতা ব্যানার্জি স্পিকটি নট, চুপ করে আছে, কিচ্ছু বলছে না। সবাই এটাকে মেনে নিয়েছে, হ্যাঁ ঠিক আছে দাওয়াত ইসলাম দিতে পারে, এই ধর্মে থাকা ভালো, ওই ধর্মটা খারাপ। মানে এই যে কথাবার্তা, মানে দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে। বাবা, আরে বা দুর্গাপুজো করতে বেরিয়ে পড়ছেন উনি। মানে এসব যে বলে না, এসব লোকেদের এই রাজ্য বলে এখানে টিকে আছে। সেকুলারিজম দেখানো লোকেরা, বুদ্ধি বেঁচে খাওয়া লোকেরা টিকিয়ে রেখে দিয়েছে, বাস্তব এটাই। তাই আমাদেরও ভাবতে হবে শুভেন্দু অধিকারী কথা কত কি ভুল। আপনি জানাবেন কমেন্ট বক্সে। আমি এতটা বললাম, এতটা কিছু বললাম, তার পিছনে কারণ একটাই, সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে। আজকে শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন সেই কথাটাই কিন্তু উচ্চারিত হয়েছিল 1946, 1946। বারবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বোঝানোর চেষ্টা করেছিল বাংলাকে, বাংলা জাগেনি। তারপর সে বিখ্যাত দিন এসেছিল। তারপর কি হয়েছে, গোপাল মুখার্জি বা গোপাল পাঁঠা, এসব গল্প আপনারা জানেন, আমি আর বলবো না। যতটা বলার আমি বলে দিয়েছি, এরপর আপনারা ভাববেন, ভেবে তারপর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি মনে হয় কোথাও আমি ভুল বলছি বা শুভেন্দু অধিকারী ভুল হয়েছে, বলবেন। এই বলবেন না যে শুভেন্দু অধিকারীর কাছ থেকে কত পাও, কত পাস, হাবাতারে, এসব বলবেন না। অস্তিত্ব রক্ষার লড়াই। আজকে আমার কিছু হয়ে গেলে আমার তো কেউ নেই, কাঁদার জন্য বিড়াল আছে, মরে যাবে, শেষ হয়ে যাবে। আপনার বাড়ির লোকেদের কি হবে সেটা ভাববেন। আমার কিছু যায় আসে না, আমার কিছু যায় আসে না। আপনি আমাকে গালাগালি দিন, কিছু যায় আসে না। যদি আপনি আমাকে গালাগালি দিয়ে সুখে থাকেন, থাকুন। হ্যাঁ, মা তুলে দেবেন না, তাহলে আমি আপনাকে ছাড়বো না। পরিষ্কার সত্যি কথা, আমার মা তুলে গালাগালি দিলে আমি তাকে ছাড়ি না, সে যেই হোক। যাই হোক, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। এরপরে যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ারযোগ্য, লাইকযোগ্য, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। যদি মনে হয় এতটা শোনার পরে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে, তবে সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। চলুন এখনকার মতো আসি, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায়। অবশ্যই এরকমই কোনো কঠিন, কঠোর, আনকাট কথা নেই। ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।